আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের বিষয় হচ্ছে গণিত। আজকের যে অধ্যায়ের অঙ্ক তোমাদের পড়াবো সেটা হচ্ছে 13.1 সমান্তর ধারা। বোর্ডে দেখতে পাচ্ছ লিখছে অনুশীলনী 13.1 সমান্তর ধারা। এই অধ্যায়ে আমরা মাত্র দুটি সূত্রের মাধ্যমে আমরা এই অধ্যায় শেষ করে ফেলবো। প্রথম সূত্র যেটা দিয়েছি n-তম পদ। তো n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। 2 নম্বর সূত্র n-তম পদের সমষ্টি Sn is equal to n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে একটা হলো n-তম পদ আর একটা হলো হচ্ছে n-তম পদের সমষ্টি। তো এই দুটো সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই পুরো অধ্যায়টা শেষ করব। তো আমি প্রথমে একটা প্রশ্ন দিছি, উদাহরণ সেটা 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 383। তাহলে এখন কথা হলো এখানে দুইটা সূত্র আছে, দুইটা সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে কিভাবে বুঝবো যে উপরকার সূত্রটা হবে না নিচের সূত্রটা হবে? এজন্য আমাদের লক্ষ্য করতে হবে এখানে লেখা আছে কোন পদ। যদি আমাদের কোন পদ লেখা থাকে তাহলে আমাদের উপরকার সূত্রটা ফলো করতে হবে। কোন পদ লেখা থাকে, ঠিক আছে? তাহলে আমরা কথা না বাড়িয়ে চলো সমাধান করি। তাহলে এখানে ধারাটির প্রথম পদ আমাদের a ধরতে হবে। হ্যাঁ, a সমান সমান প্রথমে কত আছে 5। সাধারণ প্রথম পদের পর আসে আমাদের সাধারণ অন্তর। এর প্রকাশ করব d দিয়ে। এর সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত আছে 8। 8 থেকে 5 বাদ দেই, কত হয় 3। আচ্ছা, এখন এটা যে সমান্তর ধারা আমরা কিভাবে বুঝবো যে আমরা সমান্তর ধারা? দেখো, আমি দ্বিতীয় পদের সাথে যদি 5 বাদ দেই তাহলে কত হচ্ছে 10। আবার তৃতীয় পদের সাথে যদি দ্বিতীয় পদ বাদ দেই কত হচ্ছে 11 থেকে 8 বাদ দিলে 3। তারপর 14 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে 3। সবগুলো বাদ দেওয়ার পর যদি আমাদের একই সংখ্যা বের হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সমান্তর ধারা। কি কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন মনে করি n-তম পদ সমান সমান 383। মানে ধরে নিলাম আর কি, মনে করলাম যে গোটা n-তম পদের সূত্র সমান সমান আমরা ধরে নিলাম কত 383। তাহলে এখন আমরা জানি n-তম পদ সমান সমান সূত্র a প্লাস n-1 ইন্টু d। অতএব এই সূত্রটা সমান সমান আমাদের হবে হচ্ছে 383। এবার আমরা মান বসাই দেই। তাহলে এর মান কত ব্যয় করছিলাম 5, n এর মান 9 আর d এর মান কত ব্যয় করলাম 3 সমান সমান 383। 5 প্লাস এই 3 ব্র্যাকেটের সাথে এগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করে দেই। 3 এর সাথে n গুণ করলে 3n আর 1 এর সাথে গুণ করলে 3 কে 3 আর মাইনাস যেহেতু ছিল মাইনাসই বসবে। এবার থাকলো হচ্ছে 383। তাহলে এখন আমাদের করতে পারি কি, ওই যে 5 এর সাথে 3 আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব? অবশ্যই বিয়োগ করব, কারণ 3 এর আগে বিয়োগ চিহ্ন আছে। তাহলে বিয়োগ করলে কত হয় 2। এখানে থাকলো 3n, এখানে থাকলো 383। তাহলে 2 এর আগে কি আছে প্লাস, তাহলে এবার যা কি করব মাইনাস। তাহলে 3n আবার বসে গেল। তাহলে 383 থেকে 2 বাদ দিলে 381। এখন এখানে 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে এবার কি হবে ভাগ। তাহলে 381 ডিভাইডেড 3। আচ্ছা, এখন এটাকে আমাদের ভাগ করতে হবে। এটাকে ভাগ করতে অবশ্যই তোমাদের ক্যালকুলেটর লাগবে, তাই না? ক্যালকুলেটরের সাহায্যে আমরা ভাগ করে নিব। ভাগ করলে হচ্ছে আমাদের 381 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 3 1 কে 3, 3 7 81 127। তাহলে আমরা কি পেলাম যে ধারাটি হচ্ছে
127 পদ কত? 383। তো আশা করি অঙ্কটা বুঝেছো। যদি বুঝে না থাকো আবার ভিডিওটা রিপ্লাই করে দেখো, দেখলে তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।